বাদশা আবার আমাদের সবাই দিছে এত সুন্দর চাঁদের মতো চেহারা। আশা আল্লাহ বলেন তো চাঁদের চেহারা ভালো না মানুষের চেহারা ভালো? পাইলেন কই? পাইলেন কই? বাদশা হারুনের রশিদ এই জায়গাটা মনে রাখবেন, যেখানে রাখলাম বাদশা হারুনের রশিদ ওনার স্ত্রীকে বলছে তুমি সুন্দর না চাঁদ সুন্দর? তো বলছে আমার একটু সময় দে, আমি একটু বুঝি কিন্তু পড়াশোনা করি, কিন্তু পড়াশোনা করে করে ওনার মধ্যে এই চিন্তা আসতেছে না যে কে সুন্দর, চাঁদ সুন্দর না মানুষ সুন্দর, কে সুন্দর হবে। আসেন তুমি সুন্দর না চাঁদ সুন্দর, জবাব দিতে পারছে না। 15 দিনের সময় নিয়েছে, 14 দিন পার হয়ে গেল। এরপরে এই মেয়েটার যে ভাই ছিল সে আলেম ছিল, উনি আসছেন বেড়াতে, জিজ্ঞাসা করছে বলতে দেখতেছি তোর মুখ বলে আগে থেকে চিকন হয়ে গেছে, ব্যাপার কি কি হয়েছে? শেষে বলছে দেখো তোমার দুলো ভাই আমাকে বলেছে আমি সুন্দর রাজা সুন্দর, জবাব দিতে পারি নাই। বলছে এর জন্য এত চিন্তা তোমাকে করতে হবে না, তুমি এটা অপেক্ষা করো। মাগরিবের নামাজের সময় মসজিদে গিয়ে সালা বলছে দুলা ভাই আজকের মাগরিবের নামাজটা আমি একটু পড়াই দিই। বলছে হঠাৎ করে মনে এরকম দেখলো হ্যাঁ দুলা ভাই আমি একটু নামাজ পড়াই, আমি নামাজ পিছনে পড়াই। তো বলছে ঠিক আছে পড়াও। উনি সূরা ফাতিহা পড়লেন, এরপরে বলছেন ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়াতুর সিনিনা ওয়াদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। আরে সামনে কিছু বলবা না? কিছু বলবা না? কিছু বলার আছে? কি আছে বলা? আমি তো বলতেছি লাকাদ খলাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। বলি তিনবার পড়েছে, তিনবার পিছনে থেকে জাগর দিয়ে আসছে। আবার যাচ্ছে না কেন? তারা জাগর দিয়েছে ইনসানা লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। উনি বলতেছেন কমারা তাকওয়িম, আর এখানে পিছন থেকে বলেছে আহসানি তাকওয়িম। নামাজ শেষ হওয়ার পর লোকমা খেয়ে নামাজ শেষ হওয়ার পর দুলাভাই বলছে কি হলো তোমার? নামাজে দাঁড়ায় কোন চিন্তা ছিল আজকে? নামাজে দাঁড়ায় ইহসানের জায়গায় কমার কি নামাজ পড়াইতে দাঁড়াইছো? কিছু কিছু করাই বলছে আজকে 15টা দিন আমার সঙ্গে তুমি খেতে দাও নাই, কষ্ট দিয়েছো, সারাদিন চিন্তা করেছে, তুমি এইটা জানার পরে এই কথা কেন বললে? আল্লাহ কি বলছেন? আল্লাযী ওয়াত্তিনি ওয়াযাইতুনি ওয়াতুর সিনিন ওয়াদাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন আমি মানুষকে সবথেকে সুন্দর করে বানাইছি। সুবহানাল্লাহ। সুতরাং এখানে জালের কথা ধরে নাই। আপনি যখন এটা জানেন আমার বলতে কষ্ট করে দিলেন, এই বলার সাথে সাথে মুখের সঙ্গে জড়ায় ধরে বলতেছে ভাইগো আমার বড় ভুল হয়ে গেছে, আমি নিজে বুঝিয়েই এটা প্রশ্ন করেছি, যেহেতু তোমার বোনের চেহারার মতো চেহারা তো আমি কোথাও দুনিয়ায় দেখি না।